আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ঝিঙে আলু দিয়ে এই গরমে হালকা পাতলা মাছের ঝোল করে দেখাবো। তো এখানে কয়েকটা ঝিঙে আমি নিয়ে নিয়েছি, একদম কচি কচি ঝিঙে ছিল, ঝিঙেগুলো পাকা ছিল না, একটু নরম দেখে নিয়েছি ঝিঙেগুলো। এবারে সব ঝিঙেগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো ঝিঙেগুলো এখন মোটামুটি আমার সব ছাড়ানো হয়ে গেছে। আমি খোসাগুলো থেকে আলাদা করে নিচ্ছি, আর তারপরে ঝিঙেগুলোর আমি এরকম করে টুকরো করে নেব। যেমন ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন, তো আমি মোটামুটি রাফলি কেটে নিয়েছি। তো এবারে আমি এটার মধ্যে আলু দেব। তো এগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। 3টে বড় সাইজের আলু নিয়েছি, এটাতেই হয়ে যাবে। তো একটু বড় বড় আর একটু মোটা করে কেটে নিয়েছি আলুগুলো। এখন এই আলুগুলোকেও আমি ওই ঝিঙের সাথে তুলে রেখে দেব। আর টমেটোটা আমি এখন কাটবো না, টমেটোটা জাস্ট ধুয়ে রেখে দেব, টমেটোটা লাস্টে আমার লাগবে। তো আলুগুলো ঝিঙের সাথে তুলে রেখে দিচ্ছি, টমেটোটাও দিয়ে নিয়েছি। তো এবার ওটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা পাত্রে 2 চামচ পরিমাণ জিরে আর 4টে শুকনো লঙ্কা নিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো আজকে বাজার থেকে মাছ এনেছিলাম, তো মাছটা এখন আমি একটু কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নেব। অনেকটা পরিমাণও ডিমও আছে মাছের, সেটা রেখে দিচ্ছি। মাছের তরকারিটা বানিয়ে দেখাবো। তো মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এই মাছগুলোকে আমি ভেজে নেব। তো প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভেজে নেব মাছগুলো। আঁচটা একদম হাইতে রাখবো, দিয়ে ভেজে নেব। তো একটা শিলপাটা নিয়েছি, এখানে ওই যে লঙ্কা আর জিরে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি বেটে নিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমি শিলপাটায় দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি আর তুলে রেখে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য তরকারিতে ব্যবহার করব। প্রায় 10-12টা মতো কাঁচা লঙ্কা এখানে আছে, একটুখানি জাস্ট বেটে নিচ্ছি। তো এইদিকে দেখুন মাছগুলো একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো মাছই আমার মোটামুটি এখানে ভাজা হয়ে গেল। তো এখন ওই তেলের মধ্যেই আমি ঝিঙেগুলো দিয়ে নেব। ঝিঙেগুলো জাস্ট হালকা একটু নরম হয়ে আসলেই আমি তুলে নেব। ঝিঙে যদিও ভাজতে অনেকক্ষণ সময় লাগে, তো ভাজা যায় না চট করে, তবুও আমি একটুখানি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে, এই যে দেখুন অনেকটা সময় পর একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা অন্য পাত্রে আমি ঢেলে রেখে দেব। এবারে ঝিঙেটা নামানোর পরে ওই পাত্রে অন্য একটুখানি বেশি তেল দিলাম। তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। ঝোলের পরিমাণ মতো নুনটা দিয়ে নিতে হবে। এবার আলুটা এদিকে সেদ্ধ হতে থাক। প্রায় 8 মিনিট মতো ফুটেছে, তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো যেই পাত্রে আমি ঝিঙেটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রেই ঢেলে রাখলাম। অল্প পরিমাণে একটুখানি তেল দিয়ে নিলাম, আর আমি এখানে মশলাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা স্মেল ছাড়লে দিয়ে নেব এর মধ্যে ওই যে জিরে আর শুকনো লঙ্কা বাটা পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, জিরে গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়েছি শুকনো লঙ্কা। এবার ওই মশলাটা ভালোভাবে একটুখানি কষানো হয়ে গেলে কয়েকটা টমেটোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঝিঙে আর আলুটা আমি ঢেলে নিলাম। এবারে যেই পাত্রে ঝিঙে আলুটা ঢালা ছিল ওই পাত্রটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিলাম। দেখুন এখনই তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে, তরকারিটা কিন্তু সুন্দর খেতে হয়েছিল। তো আমি একটুখানি বেশি পরিমাণে পানি দিয়ে নিলাম, তরকারিটাকে অনেকক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এবার প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব।
তো অনেকগুলো মাছ আমি দিয়ে নিয়েছি। মাছগুলো দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়েছি। একটুখানি নুনটা দেখে নিলাম, নুন মোটামুটি ঠিকই আছে। তো একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো এখন মোটামুটি আমার ঝিঙে আলু টমেটো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে গরমের জন্য একটা রেসিপি। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।